হাই বন্ধুরা, আজকে আবার কোর্ট থেকে চলে এসেছি। তো আজকে বলল যে রান্না বান্না করতে পারেনি, ওই পড়াই তো তো সেখানে দেরি হয়ে গেছে আসতে। তাই আজকে আমাকে বললো তুমি আজকে বাইরে থেকে খাবার কিছু নিয়ে এসো। হ্যাঁ, দেখা যাচ্ছে কি কি নিয়ে এসেছি, তোমাদের সামনে দেখাচ্ছি, এবার দেখো। কই এসো, নিয়ে এসো কি কি নিয়ে এসেছি দেখি। বাবা, আবার মুড়িও মাখলে? হ্যাঁ, মুড়ি খাও। মুড়িতে কি কি দিয়েছ? মুড়িতে মশলা দিয়েছি, মাংসের কিমা, পেঁয়াজ, শসা। বাবা, এত চপ আমি খাবো? তাহলে তো ভুঁড়ি ফুলে জয়ডাক হয়ে যাবে। কি কি এনেছে একটু শুনি, মানে কি কি নিয়ে এসেছি বললাম তো তোমাকে। এটা পকোড়া, এটা হচ্ছে তোমার সোয়াবিনের চপ। এটা ডালের পকোড়া। হ্যাঁ, আর এটা সোয়াবিনের চপ। এটা হচ্ছে সোয়াবিনের চপ। বাহ। এটা ডিমের চপ। এইটা হচ্ছে ডিমের চপ। বাহ। এটা মাংসের চপ। এইটা মাংসের চপ। আর এটা চিংড়ির চপ। আর সর্বশেষ হচ্ছে চিংড়ি। এই চপটা আমার খুব সুন্দর লাগে খেতে। আলুর চপও আছে, কিন্তু ওটা আমি খাবো। ও, আলুর চপ আমাকে দেবে না? ঠিক আছে, চলো বন্ধুরা। চিংড়িটা দেখাবে। দেখো, এই দেখো, কই, এই দেখো চিংড়ি। এই তো চিংড়ি। তা ডিমটাও দেখি দাও। ডিমটা তুমি দেখাবে। আর এটা হচ্ছে চাটনির সাথে। এটা চাটনি। বাহ, খুব সুন্দর। দেখি এবার খেয়ে শুরু করি। মুড়িটা খাই। একটা পকোড়া খাই। মুড়িটা খুব সুন্দর মেখেছ। তাতে দেখলাম আলুর কিমা আছে। আলু না, মাংসের কিমা। মাংসের কিমা। হ্যাঁ, তারপরে পেঁয়াজ, লঙ্কা, শসা, চানাচুর, খুব সুন্দর লাগছে। তা সোয়াবিনটা আগে শুরু করি, দেখি কেমন লাগে। বন্ধুরা, সোয়াবিন 3-4টে সোয়াবিন আছে মধ্যে। খুব সুন্দর লাগছে খেতে। ঠিকানাটা বলে দেবো, লালবাগ সিং স্কুলের মোড়ে এইগুলো সব পাওয়া যায় সন্ধ্যাবেলায়। সারাদিন পর তবে আজকে ডিম টোস্ট খেয়েছি। দুপুরবেলায় 4টে বেজে গেছিল, মুড়ি ঘাট টাইম পাইনি কোটে, তবে ডিম টোস্ট খেয়েছি আজকে। এবার দেখাবো তোমাদের সেই ঐতিহাসিক ডিমের চপ। এই দেখেন, থেকে কুসুমটা দেখেছেন? দেখুন কুসুমটা, দেখুন। কার কার লোভ লাগছে চলে এসো। বলেছি সন্ধ্যাবেলায় চলে আসবা, নতুন নতুন খাবার পাবা। চলে এসো সবাই। মুড়ি মাখা চপ। তোমাদেরকে সোয়াবিনও দেখা হয়ে গেছে, ডিমের চপও দেখানো হয়ে গেছে। একটু খেয়ে দিই। ডিমের চপ বলে কথা, আমার তো খুব প্রিয়। কার কার প্রিয়? এবার হচ্ছে সেই চিংড়ি, আমাদের সেই গঙ্গার চিংড়ি। চারটে দিয়েছে, দেখো ভিতরে আরো 3টে। দীঘার পাড়ে বসে চিংড়ির চপ আর ঠান্ডা হাওয়া মজে যায়। তবে এবার দীঘায় গিয়ে আমি চপ, মানে মাছের চপ সেরকম খেতে পারলাম না, তাই না? ভালো পেলামই না ঠিক মতন। সব 2 দিন 4 দিন 5 দিন আগেকার মাছ। আমরা তো একটু করে গেছিলাম। তবে উদয়পুরে একটু মজাটা হয়েছিল, গরম গরম, একটু না অনেক গরম গরম চিংড়ি ভাজা, তারপরে মাছ ভাজা, অনেক রকমের সামুদ্রিক মাছ ভাজা,
আরেকবার যাওয়ার ইচ্ছা আছে? একদম। বেশ। মাছ ভাজাটা আমার বেশি প্রিয় তো, ও, আমার তার জন্য খুব ভালো লাগে। যে কোনো মাছ ভাজা হলেই হলো, আর কিছু দরকার নেই। এখন বাকি আছে মাংসের চপটা। এই সেই মাংসের চপ আমাদের সিং স্কুল মোড়, ওখানে খুব সুন্দর সুন্দর চপ পাওয়া যায়, বিভিন্ন রকমের চপ। আপনার যেটা মনে করবেন সেটা নিয়ে আসতে পারেন। এই দেখো মাংসের পিস, এই দেখো চিকেনের পিস কত বড়টা। ভাবা যায় এই টাকায় এত বড় চিকেন। আরো চিকেন আছে ভিতরে দেখতে পাচ্ছি, দেখো। ঝাল ঝাল খুব সুন্দর লাগছে খেতে। এই দেখেন মাংস দেখতে পাচ্ছেন, মাংসের চপ, চিংড়ির চপ, ডিমের চপ, সোয়াবিনের চপ, পকোড়া, আর কি চাই? কেন, আলুর চপটা আছে তো? আলুর চপটা আর খেতে পারবো না, বেশ ঝাল ঝাল খুব সুন্দর চপগুলো করে কিন্তু। শেষ করতে পারছি না। তবে তাহলে টাটা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। বাকি ভিডিও কালকে আবার দেবো। টাটা।